এলমে শরীয়ত, এলমে মারিফত। বাংলাদেশের স্বনামধন্য গায়িকা যাকে বলা হয়, আমরা হৃদয় ভরে ডাকি বাউল মাতা আলেয়া বেগম আলো, মাকে রাখা হয়েছে এলমে মারিফতের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলা কণা পড়ে থাকে, সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই। আমাকে রাখা হয়েছে এলমে শরীয়তের ভাগে। শরীয়ত, তরিকত, হাকিকত, এলমে মারিফত, ওহেদানিয়াত সব কয়টাই আমার দয়াল নবীর আনিত পথ বা মত। এই সব কয়টা পথের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে একটি পথ রয়েছে, যেটাকে বলে খাসিলত বা স্বভাব। স্বভাব যার ভালো তার জন্য শরীয়ত ভালো, স্বভাব যার ভালো তার তরিকত ভালো, স্বভাব যার ভালো তার হাকিকত ভালো, স্বভাব যার ভালো তার জন্য মারিফত করাও ভালো, ওহেদানিয়াত করাও ভালো। আর স্বভাব যার ভালো না তার জন্য কোনোটাই ভালো না। সাধক কালামে লিখেছে, আদবে তেশকো জাগে মহাব্বতের বাজারে, বেআদবি কেউ কইরো না কোনো অলি আল্লাহ বা পীর মুর্শিদের দরবারে। ইবাদতের প্রথম হচ্ছে আদব। আদব যার নাই তার কোনো ইবাদত নাই। কোনো বেয়াদব যদি, সীমা লঙ্ঘনকারী যদি আল্লাহর দরবারে আশ্রয় পাইতো, তাহলে প্রথমে পাইতো আজাজিল। আমার আল্লাহ কখনো সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তাই পালা নিয়ে গান শুনলাম, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, পাবি যদি মারিফতের দেশে যদি যাবি। সেই দেশের এমনি রীতি, গুরুকে করপতি সর্বদাই দিবে সে আসল মতি। নিগুম ঘরের চাবি, ঘরের খুললে তালা দেখবি খেলা, জ্যোতির্ময় এক ছবি। কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদমে জিকিরের ধ্বনি কর্ণে শুনতে পাবি, তথা আকফা নফস জিকির করে নফিয়েজবাদ খুবই। যাইতে যদি চাও মন ঢাকা, তাহলে কি করতে হবে? গুরুকে করো সখা। সর্বময় বন্ধুর দেখা সামনে তুই পাবি। সাধক হালিম বলে, ভোগ লাগিলে গুরুর নামের সুধা খাবি। এরপরে একটি প্রশ্ন শুনলাম, প্রশ্নটা একটু বোধহয় রাইগা দিগেই করছে নাকি আল্লাহ জানে। কয় আমি তো চইলেই যামু, কিছু একটা বইলা যাই না। মা, আপনি চইলা যাবেন এটা সবাই বিশ্বাস করলো, আমি বিশ্বাস করি না। হয়তো আপনার বডিটা এহধাম থেকে অন্য একটা জগতে যেতে পারে, কিন্তু আপনি আলেয়া বেগম চইলা যাবেন এইটা আমি বিশ্বাস করি না। আপনারা করেন কিনা জানি না। ধন্যবাদ। আরে ওনারাই তো সব মেলা মিলিয়ে রাখবো। আমি শরীয়তের পক্ষে আছি, আমি কথা কমে এটা ভালো লাগবো, এটা কি কোনো কথা? পাগলের কাছে শরীয়তের কথা ভালো লাগবো? তো ওনার মতো যারা তাগো কাছে কিন্তু আজকে আমার কথাটা খুব একটা ডক লাগবো না, কারণ ওনারা মসজিদে ঘরে যাওয়ার চেষ্টা করে না, আর ওনারা এই দিকে যাওয়ার খুব একটা রাজিও না। আগে একটি গান আমি করব, তারপরে যেহেতু অভিনয়ের ক্ষেত্র জিতকা সুফিকুল সম্রাট দেওয়ান শব্দ রশিদ চিস্তি তার একটা কালামের মধ্যে আছে, সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে লাজ বিচারের সময়। তোমায় এমন সুসাজে যে জন্য সাজায়, পরে মায়ার কুহকে ভুলে রইনি তাই। আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালি দেওয়ানো ঠিক একই কথা বলেছেন। তাই বলবো বাবা, যে কোনো বিষয়ের একটু সাজসজ্জা লাগে, তাৎক্ষণিকভাবে কি করবো, একটু সাজসজ্জার মধ্যে মাথায় একটু শরীয়তের লেবাস ধারণ করি, তারপরে শরীয়তের পক্ষ থেকে একটি গান করব। তবে সবচাইতে মূল বিষয় হচ্ছে আজকে যিনি মারফত গাইবে তো ভালো কথা, কিন্তু আজকেই তার জীবনের শ্রেষ্ঠ পালা আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে গাওয়ায় আসার মতো।
জনম বইরা মারফত গাইছে আর আজকেও মারফত গাইবো। একটু আমি সিগন্যাল দিলাম, একটু সাজের মধ্যে যাই। আর তাৎক্ষণিকভাবে মনে পড়লো, তাই মোটামুটি একটু চেষ্টা করলাম। গানটা একটু লক্ষ্য করে শুনবেন। আপনারা টাঙ্গাইলের মানুষ, আপনারা অত্যন্ত বিচক্ষণ এবং জ্ঞান গর্ভের মানুষ। আমি টাঙ্গাইলের মানুষদেরকে হৃদয় থেকে শ্রদ্ধা করি, কারণ এই মানুষগুলো মরার আগেই একবার মরে গেছে। তাই এই মরা মানুষগুলোর দেখলেও ভালো লাগে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। শরীয়ত, তরিকত, হাকিকত, এই তিনটা নিয়ে হইলো একটা পথ। আর আজকে মারফত বিষয়ে জানবো। গানটা একটু লক্ষ্য করে শুনবেন। শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত। শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত। ওরে সালাত পঞ্চ করো সঞ্চ পর্দা কুঞ্জে তার ফজিলত। সালাত পঞ্চ করো সঞ্চ পর্দা কুঞ্জে তার ফজিলত। শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত। শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত। শরীয়তের পহেলা ধারা এক সত্তাকে স্বীকার করা। সাফায়েত করিবেন নবী রাসূল আল্লাহ। সাফায়েত করিবেন নবী রাসূল আল্লাহ। সাফায়েত করিবেন নবী রাসূল আল্লাহ। শরীয়তের পহেলা ধারা ওই এক আল্লাহকে স্বীকার করা। সাফায়েত করিবেন আমার রাসূল আল্লাহ। সাফায়েত করিবেন আমার রাসূল আল্লাহ। সাফায়েত করিবেন আমার রাসূল আল্লাহ। ওরে হালাল হারাল মাকরুম বানাই নিষ্ঠাই মানি পড়ে। হালাল হারাল মাকরুম বানাই নিষ্ঠাই মানি। ওরে হারাম হালাল মাকরুম বা হারাম হালাল, হারাম হালাল মাকরুম বানাই নিষ্ঠাই মানি পথ। শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত। শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত। ধর্ম পথে মুমিন হতে চলো আল কোরআনের আদেশ মতে। জীবন গড়ে মুত্তাকি জান্নাতি তারা। জীবন গড়ে মুত্তাকি জান্নাতি তারা। জীবন গড়ে মুত্তাকি জান্নাতি তারা। গানের কথাগুলো কি বোঝা যায় তো রদিরা? ধর্ম পথে মুমিন হতে আল কোরআনের বিধান মতে। জীবন গড়ে মুত্তাকি জান্নাতি তারা। জীবন গড়ে মুত্তাকি জান্নাতি তারা। জীবন গড়ে মুত্তাকি জান্নাতি তারা। ওরে সামনে আল্লাহ বলে আল্লাহ শরীয়ত। আরে সামনে আল্লাহ বলে আল্লাহ সালাতি সেজদার হাকিকত। সামনে আল্লাহ বলে আল্লাহ
নামাজি সামনে আল্লাহ বলে আল্লাহ সামনে আল্লাহ বলে আল্লাহ সালাতি সাজদার হাকিকত শরীয়ত জানো সত্য করো নির্ভতার ইবাদত শরীয়ত জানো সত্য করো নির্ভতার ইবাদত ইমান আকিদা আর এহসান ঠিক থাকলে সে হয় মুসলমান শরীয়তের তেমনি মাওলা রয় সারা শরীয়তে তেমনি মাওলা রয় সারা শরীয়তে তেমনি মাওলা রয় সারা ইমান আকিদা আর এহসান ঠিক থাকলে সে হয় মুসলমান শরীয়তের তেমনি আল্লাহর রয় সারা শরীয়তে তেমনি খোদার রয় সারা শরীয়তে তেমনি খোদার রয় সারা রোজ হাসরে হইব ফাসেক হৃদয়ে যার নাই মহাব্বত রোজ হাসরে হইব ফাসেক হৃদয়ে যার নাই মহাব্বত রোজ হাসরে হইবে ফাসেক সে রোজ হাসরে হইবে ফাসেক যা আমার আল্লাহর রাসূল আহলে বায়াত পরকাল দিবস ফেরেশতাদের প্রতি আসমানি কিতাবদের প্রতি আমার মালিকের প্রতি যার মহব্বত নাই তার দ্বারা কখনো ওই হাসরের মাঠে পারের ব্যবস্থা নাই হাসরে সে ফাসেক তাই বললেন দরদি রোজ হাসরে হইবে ফাসেক হৃদয়ে যার নাই মহব্বত হাসরে হইবে ফাসেক দিলে যার নাই মহাব্বত ওই রোজ হাসরে হইবে ফাসেক দিলে যার নাই মহব্বত শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত শরীয়ত সালাত বন্ধ করো সত্য কথা করলে তার ফজিলত সালাত বন্ধ করো সত্য কথা করলে তার ফজিলত শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত বাজান আমার কালাম আল্লাহর সত্য বাণী শরীয়তের বিধান মানি ভাবের যত জ্ঞানী গুণী আলেম যারা ভাবের যত জ্ঞানী গুণী আলেম যারা ভাবের যত জ্ঞানী গুণী আলেম যারা কালাম মানি কথা কালাম আল্লাহর সত্য বাণী শরীয়তের বিধান মানি ভাবের যত জ্ঞানী গুণী আলেম যারা ভাবের যত জ্ঞানী গুণী আলেম যারা ভাবের যত জ্ঞানী গুণী আলেম যারা ওরে গোলাম মঈনুদ্দিনে তাকে শুধু বাড়ি তালার খাস রহমত গোলাম মঈনুদ্দিনে তাকে শুধু মঈনুদ্দিনে তাকে শুধু বাড়ি তালার খাস রহমত শরীয়ত সত্য করো চিত তারি পাবত সত্য করো চিত তারি পাবত মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে বদন ভরে ইয়া রাসূলুল্লাহ বলো নিদানের কান্ডারি নবী ছাড়া বান্ধব নাই রে ইহকাল পরকাল দুই কালে নবী পারের কর্ণধার আপনারা আছেন যারা জ্ঞানী আশেকার বৈশা সুন্দর ভাবে শুনছেন বাউল গান আপনারা এমনি ভাবে থাকেন যদি চুপ মানিক দেওয়ান আলেয়া বেগম গাইতে পারবো খুব আপনারা সবাই মিলে করলে একটু দোয়া তবে বাজান হবে আজকে আমাদের গান গাওয়া আমি মানিক দেওয়ান অধম কাঙাল আমি হই
রাসূল আপনারা জ্ঞানবান দয়াল দরদিরা দিবেন আপনাদের চরণ ধুল। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই, যেন পরিপূর্ণ একটা মানুষ হয়ে ঈমান নিয়ে আমার মালিককে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা জগতে না করি কেন, মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা। হাত পাও নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। কত মানুষ রূপী মানুষ আছে বিশ্ব চরাচরে, হায়নার চাইতে হিংস্র তারা আছে জগৎ জুড়ে, তাই তাদের কেউ মানুষ বলা আসলেই উচিত না। মনসত্ব তার ভিতরেও মোটেও জাগৃত না। শরীয়তার মারিফতে দিয়া দিল পাল্লা, আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ কেন? জিকির করলে কাল পরিষ্কার হয় আল্লাহর কোরআনের বাণী। আল্লাহর রাখে জিকির করবেন হাদিস কোরআন জানি। প্রথমবারে দাঁড়াইয়া প্রশ্ন করে গেল, আমি আস্তে ধীরে তাহার কথা জবাব দিব ভালো। একদল নামাজি হাসরের মাঠে আল্লাহ মানুষদেরকে প্রশ্ন করবে, তার মধ্যে নামাজিদেরকে প্রশ্ন করবে। নামাজিরা যখন প্রশ্নের জবাব দিবে আল্লাহ রাস্তা দেখায় দিবে, এই দিক দিয়ে তোমরা দোজকের পথে হাইটা যাও। এখন এই নামাজি গুলো কারা? এটা হাদিস বুখারী প্রথম খণ্ডের প্রথম পারায় প্রথম ভাবেই বলতেছে না, শুধু পবিত্র কোরআন শরীফের মধ্যে 114 সূরা, তার মধ্যে একটি সূরা আছে সূরা মাউন। আপনারা জানেন না? সূরা মাউনের মধ্যে আমার আল্লাহ বলেছে একদল মুসল্লিদের জন্য আল্লাহ পাক ওয়েল দোজক সৃষ্টি করিয়া রাখিয়াছে। কারা? তারা যারা লোক দেখানোর জন্য সমাজে ইবাদত করল। লোক দেখানো ইবাদত কেমন? কয় দেখ তোর বাপে শুক্রবার হইল অন্তত মসজিদে যায়, বেটা তুই আর দিন না যাস, শুক্রবার দিনটা তো মসজিদে যাইতে পার। ওর নাম রাখছি আমি শুক্র আলী। আবার কয় বছর একটা দিন সবে বরাত, এই দিন ভাগ্য বন্টন হয়। আরে বেটা এই সবে বরাতের দিন তো নামাজে যাইতে পারো, নাম রাখছি বরাত আলী। মানে বছরে একবার সবে বরাত আসলে নামাজে যাবে। লোক দেখানোর জন্য যারা ভালো মানুষ সাজে, লোক দেখানোর জন্য যারা ধার্মিক সাজে, লোক দেখানোর জন্য যারা আলেম সাজে, লোক সমাজকে দেখানোর জন্য, সমাজকে বুঝানোর জন্য যারা ভিতরের মধ্যে শয়তানি রেখে, গলদ রেখে মানুষের মাঝে বুঝায় আমি একজন পাক্কা নামাজি, ওই সকল লোক দেখানোর নামাজিদের জন্য আল্লাহ পাক সেই দিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। কারণ নামাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি? নামাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আরে বাবা, আপনারে আল্লাহ বেহেশতে রাখবে না জাহান্নামে দিবে, সেটা তোমার আল্লাহর ব্যাপার। আপনি তা নিয়ে মাথা ব্যথা কইরেন না। আর কোন ইবাদতের জন্য আপনি ফলের আশা করেন না, আপনি আল্লাহর হুকুম পালন করেন। কারণ আমার কথায় কি আপনারা বেজার হন, বিরক্ত হন? পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি শুধু কেবল আমি আল্লাহর ইবাদত বন্দিগিরি করার জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহ ফেরেশতা মণ্ডলী সৃষ্টি করেছে, ফেরেশতাদের চাইতে কি মানুষ আল্লাহরে বেশি ডাকে? ফেরেশতারা আল্লাহকে বেশি ডাকে। তারপরে কিন্তু আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কেন?
মানুষে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে, মানুষের ভিতরে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে যেন মানুষ সঠিক রাস্তায় সঠিক পথে চলতে পারে। একজন পীর মুর্শিদের কাছে যাবেন, ইহা শরীয়তের মধ্যে তাগিদ দেওয়া আছে। আমাদের আলেম সমাজের মধ্যেও কিন্তু বাবা আমরা আমির নিযুক্ত করি, আমরা আমির নিযুক্ত করে আমরা একজনের সহব্বতে মহব্বতে থেকে তাদের পথে আমরা চলার চেষ্টা করি, একজন শায়েখ নিযুক্ত করি। আর এটা শরীয়ত সম্বলিত একটা কাজ। আপনি শরীয়তের পরে তরিকত অবশ্যই ধরবেন, তারপরে তরিকত ধরে হাকিকতটা বোঝার চেষ্টা করবেন। এখন আমার আল্লাহ রাসূল বললেন শরীয়ত হচ্ছে আমার মুখের বাক্য, তরিকত একটা রাস্তা, একটা রাহা। এই রাস্তায় হাঁটলে পাইবা হাকিকত, এই রাস্তায় হাঁটার ফল। আর মারফত হচ্ছে আমি আল্লাহর গুপ্ত ভেদ রহস্য। এখন আমি যদি মায়েরে বলি, ও মা, যে এটা গোপন, এটা প্রকাশ হইলে তার গোপন থাকে না। কি বাবারা, যেটা গোপন, এই গোপনটা যদি প্রকাশ হয়ে যায় আর কি গোপন থাকে? তাহলে প্রকাশ হয়ে গেলে আর গোপন থাকে না। আপনার যে মারিফত আপনি গাইবেন, মারিফতের কথাবার্তা বলবেন, আমার মনে হয় যা বলবেন প্রকাশ হওয়ার পরে ওইটা শরীয়তে গণ্য হয়ে যায়। এই যে মায়েরা, একজনের জোরদা নাই, একজনের মায়া। আসলে এখানে কিছু সংখ্যক মা বোনরা বসছে, তো আমাদের পুরুষদের চাইতে মা বোনরা অনেক বেশি, তার জন্য একটু চিল্লাচিল্লি হবেই। আর মা বোনরা এটা সবসময় একটু করেই থাকে, তাদের প্রতি আপনারা বেজার হবেন না, তাদেরকে তাদের মতো থাকতে দেন। আমি মা বোনদেরকে বলবো আপনারা দয়া করে কানের সামনে কথাগুলো বললেন না। এবার চলে যাক, প্রশ্ন করতে চাই, মারিফতের দেশে যদি যাইতে চাও ভাই, কি করতে হবে? অমূল্য ধন বিক্রি করে দিতে হবে। আবার কেমনে? বিনামূল্যে। একটা টাকা দিবি না। আচ্ছা, যেইটার কোনো মূল্য নাই ওইটা আবার বিনামূল্যে কেডাই কিনে? এটা তেমনি মূল্য নাই। অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি। আচ্ছা, অমূল্য ধন বিক্রি করছে, আপনার কাছে একটু জানতে চাই, এটা কিসের বিনিময়ে বিক্রি হইল? এটা কি কোনো অর্থ করি, ধন দৌলত, টাকা পয়সা? আর আপনি বিক্রি করার কথা বললেন, বাজান একটু ক্ষমা করবেন, আপনাদেরকে কষ্ট দিতে চাই। আপনারা কোরআন শরীফ আল্লাহর বিধান মানেন না সবাই? একটু আমরা সবাই কোরআন শরীফ আল্লাহর বিধান মানি। বর্তমান সচেতন যুগ, এই যুগে এসে আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে যদি কোরআন শরীফ অ্যাপটা ডাউনলোড করতে চান, আপনি 30 পারা কোরআনই সেখানে পেয়ে যাবেন। এই 30 পারা কোরআনের মধ্যে খুঁজে দেখবেন সূরা আরাফ। কি বললাম? সূরা আরাফ, আয়াত নাম্বার হচ্ছে 3। এই কথাটা আমি কাউকে জিজ্ঞেস করিনি, আর বলতামও না। মা একটা গান গাইলো, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। আমরা টাঙ্গাইল জেলায় আছি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, তার মাজার আছে না? আছে। তার মাজারে বাতি জ্বলে না? জ্বলে। বাইরে আর গেলাম না, টাঙ্গাইলের মধ্যে রইলাম। আমাদের পটুয়াখালীতে যাইবেন, মির্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহি, সেখানে আপনি দেখবেন বাতি জ্বলতেছে। হ্যাঁ, আবার শাহ আলী বাবার দরবারে যান না, শাহ আলী বাবা তিনি মসজিদ ঘরের মধ্যে চেল্লা করার জন্য ঢুকেছিল 40 দিনের। আচ্ছা, মসজিদ ঘরে যদি চেল্লা করার জন্য ঢুকে, এটা কি শরীয়তের আওতাধীন না? পৃথিবীর একটা অলিয়া উলিয়া নাই যারা শরীয়তের শিক্ষা গ্রহণ করে নাই। আচ্ছা, আপনি বললেন তারা যদি পাগল হয়, এদেরকে কি আপনি পাগল বলে আখ্যায়িত করবেন? মূলত পাগল কি, পাগল কারা হইতে পারে, সবাই কি পাগল হইতে পারে কিনা জানার দরকার আছে না?
আমি একটা ফালতু কথা জিগাম না, আজকে যেহেতু মা খাট বাড়ি চাই তাহলে একটু খাটায় দিই। পবিত্র কোরআন শরীফে সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কি বললেন? তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবক অনুসরণ করো না। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। অন্য অভিভাবক বলতে পীর মুর্শিদকে, গুরু ধরাকে বোঝানো হয়েছে। আল্লাহ ছাড়া কারো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কারো আশ্রয় যাইতে আল্লাহ পবিত্র কোরআনে সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন। আপনি বললেন অলির কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, মুরিদ হইতে হবে, নয়তো আপনার কোনো কিছুই হবে না। কোরআন বলল তাদের কাছে যাইও না, আপনি বললেন যাইতে। এখানে বিষয়টা কি আপনি একটু দয়া করে খুলে বলবেন? কি আপনারা কি বুঝতে পারছেন কথাটা? আশা করি আমার মা যদি বলে ভালো লাগবে। সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন তাদের কাছে তোমরা যাইও না। এই তারা হচ্ছে এই সমাজের মধ্যে যারা গুরু বলে দাবি করে। আপনি বলবেন তাদের কাছে যাওয়ার জন্য আল্লাহ নিষেধ কেন করলো? আজানের মধ্যে নবীর নাম, এইটা কিন্তু প্রথম ছিল না ভাই, এইটা কিন্তু অনেক পরে আসলো, হাদিস পরে পাই। তবুও বলেছে আলেমদের চাইতে শরীয়ত হয়তো ভালো জানবে না, তাই তো বলেছে মা করেছে এমন বর্ণনা। এই পর্যন্ত বলে কয়ে শেষ করিতে যাই, আরো একটা গান গাইয়া বৈশা যাইতে সালাত পঞ্চ করো সবটা কুঞ্জে তার ফজিল, সালাত পঞ্চ করো সবটা কুঞ্জে তার ফজিল। শরীয়ত জানো সত্য করো নিত্য তারা বাদ ভাই বাঁশির সাউন্ড পাওয়া যায় না, বেহালার সাউন্ড। একটি গানের মধ্যে আমার প্রশ্ন বলা গাওয়া হয়ে গেল, বাঁশিটা একটু বাড়ান, বাঁশিটা বাড়ান। আশা করি আমরা গান করতে করতে এমন একটা জায়গায় যেন পৌঁছাইতে পারি যেখানে গেলে আমাদের প্রত্যেকের হৃদয়ে যেই ভাবের ঢেউটা বইতেছে, আমরা গান করতে করতে উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন। এমন একটা জায়গায় যেন পৌঁছাইতে পারি যেখানে গেলে জাগতিক জগতের সবকিছু ভুলে গিয়ে আল্লাহ রাসূলের প্রেমে, পিতা মাতার প্রেমে, মুর্শিদের প্রেমে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে দুফোঁটা অশ্রুসিক্ত নয়নে যেমন একটা শান্তি মন নিয়ে আসছি, তেমন একটা শান্তি মন নিয়ে যেন আমরা সবাই বাড়ি ফিরতে পারি। তাই আমার মন থেকে সেই পেয়ারে হাবিব রসুলে খোদা, আমরা আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ একটা কাজ করে। আমি গানটি করব, সেই কাজ সম্বন্ধে একটু আলোচনা রাখবো। এগুলো আমাদের দরকার আছে। আপনারা আমাদের আলেম সমাজদের মধ্যে অনেক রকমের গন্ডগোল আছে। আমি কিন্তু বাবা প্রকৃতপক্ষে কোনো মাদ্রাসায় পড়া আলেম না, অভিনয় যাহা কখনো সত্য নয়, অভিনয়ের মঞ্চে দাঁড়িয়েছি। আজকে শরীয়তের অভিনয়, শরীয়তের ভাগে যা আছে বলছি।
আগামীকালকে যদি আমাকে মারিফত দেয়, মারিফতের ভাগ থেকেই বলবো। তাই আমরা যে যাই গাই না কেন, আমাদের মধ্যে সমস্যাটা কি? আকীদাগত সমস্যা। এই আকীদা মানে ওই আকীদা মানে, কেউ বলে নামাজ পড়বেন, ঠিক আছে, দরুদ পড়ন যাইব না। কেউ বলে দরুদ পড়বেন, ঠিক আছে, কিন্তু দাঁড়াইয়া কিয়াম কইরা দরুদ পড়ার দরকার নাই। এক একজনে এক একটা বলে বেড়াচ্ছে, যার কারণে আমরা কোন পথে যাব আমরা দিশাহারা হয়ে যাই। একটাই ৭৩টা দল হবে। আমার আল্লাহ নিজেই বলে দিয়েছে, হে রসুল, আপনার উম্মতে মুহাম্মদীর মধ্যে বনি ইসরাইলদের মধ্যে ছিল ৭২টা দল, আর আপনার মধ্যে একটা দল বেশি হবে, ৭৩টা দল হবে। তার মধ্যে একটা দল নাজাত প্রাপ্ত হবে, আর ৭২টাই ধ্বংস হয়ে যায়। এখন আপনি আমি সেই একটা দলের মধ্যে আছি কিনা নিজের বিবেককে প্রশ্ন করলেই পেয়ে যাবেন। আমার রাসূলে খোদার মহব্বতে এই গানটি আশা করি মহব্বত ভরে শুনবেন। লক্ষ কোটি সালাম জানাই, লক্ষ কোটি দরুদ সালাম নবীর নুরি কদমে। দেখা দিও মায়ার নবী পাপীর নিদানে, দেখা দিও দয়াল নবী উম্মতের নিদানে। লক্ষ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই নবীর নুরি কদমে। দেখা দিও মায়ার নবী পাপীর নিদানে, দেখা দিও দয়াল নবী উম্মতের নিদানে। লক্ষ কোটি দরুদ সালাম, লক্ষ কোটি দরুদ সালাম নবী নুরি কদমে। দেখা দিও দয়াল নবী পাপীর নিদানে, দেখা দিও দয়াল নবী উম্মতের নিদানে। ও নবী গো, ও নবী আমার শাহাদাতে বাণী মুখে, কোরআন শরীফ নিয়ে সাথে গো। নবীর সোনা মুখে মধুর বাণী, সোনা মুখে মধুর বাণী বিলাইলো মানব মনে। দেখা দিও মায়ার নবী পাপীর নিদানে, দেখা দিও দয়াল নবী উম্মতের নিদানে। দেখা দিও দয়াল নবী উম্মতের নিদানে, দেখা দিও দয়াল নবী পাপীর নিদানে। দয়াল নবী গো, নবী গো, নবী গো, নবী আমার ইয়া হাবলিউ মতি বলে, মায়ার নবী কান্দে নবী সকল ফেলে গো।
চোখের জলে গো সর্বহারা এতিম নবী সর্বহারা এতিম নবী সুখ চাইল না ভুবনে দেখা দিও দয়াল নবী পাপীর নিদানে দেখা দিও মায়ার নবী উম্মতের নিদানে দয়াল নবী পাকের নিদানে দেখা দিও দয়াল নবী পাকের নিদানে দয়াল নবী গো নবী গো নবীজি নবীর গায়ে তায়ে বাসি পাথর মারে দয়াল নবীর মাথা ফেটে রক্ত ঝরে গো ওরে তায়ে বাসি পাথর মাথা ফেটে রক্ত ঝরে ও নবী গো ও নবী গো নবী গো আমার দয়ার নবী মায়ার নবী প্রেমের নবী হাদিসের মধ্যে আসছে লাওয়ালা কালাম্মা খালাক্তুল আফলাক আমার আল্লাহ বলে আমি পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করিয়াছি সমগ্র সৃষ্টি আমার হাবিবে খোদার মহব্বতে আমি আল্লাহ সৃষ্টি করিয়াছি জোরে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী ইসলাম ধর্ম প্রচার করার জন্য যখন তায়েবের মাটিতে গেলেন তায়েববাসীর কাছে এক আল্লাহ সত্য এই ধর্ম যখন প্রচার করতেছে তায়েববাসীরা আমার নবীর গায়ে এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে পাথরের আঘাতে আমার দয়াল নবীর পবিত্র বদন থেকে তার শরীর থেকে রক্ত ঝরে পড়তেছে আমার নবী গায়ে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছিল আমার নবী সেখানে কিতাব প্রমাণ করে আমার নবী বেহুশ হয়ে গিয়েছিল অজ্ঞান হয়ে গিয়েছিল আমার নবীর সেই অবস্থায় আল্লাহর তরফ থেকে জিব্রাইল এসে হুদ পাহাড়ের উপরে নিয়ে গেছে গিয়ে একটা পাথরের সামনে গিয়ে জিব্রাইল আমিন দাঁড়িয়ে বলতেছে ওরে পাথর যেই নবীকে না বানাইলে আল্লাহ তুই পাথর হইতি না আমি জিব্রাইল হইতাম না এই পৃথিবীর আল্লাহ কোনো কিছু সৃজন করতে না আজকারে দুশ্মনের রাসূল
এই তায়েববাসীরা তারা কত বড় নাদান দুর্ভাগা, আবার সেই পেয়ারে নবীর গায়ে আঘাত করেছে। দেখ পাথর, আমার নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। ও পাথর, আমার নবীর একটু বিশ্রামের প্রয়োজন। সাথে সাথে লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হয়ে গেল। জোরে জোরে বলবো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী সেখানে বিশ্রাম নিলেন। নবীর বিশ্রামের শেষে যখন নবী আবার হুঁশ পাইলেন, আল্লাহ ডেকে ডেকে বলতেছে, দোস্ত আপনি যদি বলেন এই পৃথিবীর মধ্যে তায়েব নামের একটা এলাকা ছিল, আমি এই এলাকাটাকেই নিচ্ছিন্ন করে দিব। আমার আল্লাহর নবী কতটুকু দয়াশীল, কতটুকু মায়া, কত মহাব্বত তার ভিতরে ছিল। আমার আল্লাহর নবী বলতেছে, এবারে লাগি আমার এই নাদান গুনাহগার উম্মতরা বুঝে নাই, ওরা আমারে চিনে নাই। ওরা যদি আমারে চিনতো তাহলে আমার গায়ে একটা পাথরও নিক্ষেপ করতো না। নবীজি 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 ওরা আমাকে চিনে নাই, চিনলে আমার গায়ে ওরা এইভাবে নির্মম ভাবে পাথর নিক্ষেপ করতো না। ও মালিক, যারা আমার গায়ে পাথর নিক্ষেপ করেছে, আমি আল্লাহর দরবারে, তোমার দরবারে তাদের জন্য দোয়া করতে চাই। হে মালিক, আজকের পরের থেকে এই পৃথিবীতে যতগুলো নগর আছে, যতগুলো গ্রাম আছে, যতগুলো দেশ আছে, আমি তোমার দরবারে দোয়া চাই, দয়া চাই, আজকের পরের থেকে তায়েব নগরী যেন শান্তির নগরী হিসেবে ঘোষিত হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর গায়ে যারা আঘাত করেছে তাদের জন্য নবী দোয়া করেছে। আজকে আমরা আলেম বলে যদি নিজেকে দাবি করি, সেই নবীর চরিত্র, সেই নবীর স্বভাব যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি কোনোদিনও নবীর আখলাক নিয়ে একজন প্রকৃত আলেম হইতে পারবো না। তাই গানের মধ্যে ভাবুক বললেন, ও নবী গো দয়াল নবীর কষ্টের কথা মনে হইলে, তার দুঃখের কথা মনে হইলে বুক ভাসে নয়ন জল। দয়াল নবী পাপীর নিদানে আমায় দেখা দিও, দয়াল নবী পাপীর নিদানে। ওই আমি লক্ষ কোটি করুণ সালাম, লক্ষ কোটি করুণ সালাম নবী নবী কদরে দেখা
নিদানে আমায় দেখা দিও দয়াল নবী পাকের নিদানে ও নবী গো নবী গো নবী গো নবী আমার মক্কাবাসীর অত্যাচারে আমার নবী যায় নবীজি মক্কা ছেড়ে গো যুগে যুগে আমাদেরকে যারা সত্যের পথ দেখিয়েছে, আলোর সন্ধান দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সেই সত্য সরল পথ দেখিয়েছে, এক শ্রেণীর মানুষ নাদান নালায়েক মূর্খ ওই মানুষগুলো ওই সকল মানুষদেরকে অত্যাচার করে। তাই গানের মধ্যে বললেন ও নবী গো, নবী আমার মক্কাবাসী অত্যাচারে মায়ার নবী যাই নবীজি মক্কা ছেড়ে গো দয়াল নবী কদম পেতে দয়াল নবীর কদম পেতে কান্দে মানিক দেওয়ানে দেখা দিও মায়ার নবী পাপীর নিদানে দেখা দিও দয়াল নবী পাকের নিদানে লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি দরুদ কিয়াম নবীর নূরি কদমে দেখা দিও মায়ার নবী পাপীর নিদানে দেখা দিও দয়াল নবী উম্মতের নিদানে দেখা দিও দয়াল নবী